আজকে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং, হ্যাঁ লিফটে ঢুকে এদিকে না, চলো আজকে তোমাদের একটা ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যাব, যেই জায়গাটা বলতে পারো একটা ড্রিম জিনিস। তো এখানে কখনো তোমরা আসোনি বা তোমাদেরকে কখনো এই জায়গাটা আমরা শেয়ার করাইনি বা আমার পুরো ভিডিওতে কোনোদিনও তোমরা দেখোনি। তো আজকে ভাবলাম ঠিক আছে চলো সেখানটা নিয়ে যাই। সেটা হচ্ছে সানি পাপান এখানেই আছে। এটা হচ্ছে রুডিদের নিউ ফ্ল্যাট। বলেছিলাম যে তোমরা অনেকবার শুনেছো নিউ ফ্ল্যাট, কিন্তু এখনো ফ্ল্যাটটা রেডি হচ্ছে। ফ্ল্যাটটা এখনো পুরোপুরি রেডি হয়নি, কিছু কিছু জায়গা রেডি হয়েছে, কিছু কিছু জিনিস কিন্তু এই ফ্লোর টাইলসগুলো ওরা দিয়েছে না, আমাদেরটা আমরা কিনে দিয়েছি। মানে এখান থেকে ফ্লোর টাইলস লাগিয়ে দিয়েছিল, কিন্তু এখান থেকে আমরা ফ্লোর টাইলসটা নিয়ে নিই, ফ্লোর টাইলস বলছি আমরা নিয়েছি। ও হাবিয়ে গেলাম, তুমি বলবা তো তুমি এসেছো? আরে জি মহারাজ দাঁড়িয়ে, আমি এই আসলাম গ্যাসের আগে। হ্যাঁ আমি শুনলাম মামাকে, তাই শুনলাম তাহলে যাই একটু দেখা করে আসি। পুজোর ওখানে বসেছিলাম, ওইখান থেকে আমরা ব্যাংকে গেলাম, ইউনিয়ন ব্যাংকে এই যে অ্যাকাউন্ট করার জন্য পুজো কমিটি। তারপর আমরা গ্যাসের ওখানে কথা বলে আসলাম। এই হচ্ছে নিউ হোম। অনেক কষ্ট করে আমি আজকে এখানে এসেছিলাম, ঘেমে নয়ে জলে। এটা আমাদের নতুন ঘর, এটা এখনো তৈরি হয়নি, এটা এখনো তৈরি চলছে। আর তোমাদেরকে সবকিছু একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে এন্ট্রান্সটা দিয়ে দেখো, এটা হচ্ছে এন্ট্রান্সটা দিয়ে ঢুকে। এটা রাইট সাইডে পড়ছে হচ্ছে রুডির স্টাডি রুম, আর লেফট সাইডে পড়ছে হচ্ছে আমাদের একটা কমন ওয়াশরুম। আর প্রবলেমটা হচ্ছে এখানে এখন আমরা অনেক কিছু সেট করবো, কিন্তু সেগুলো আমরা প্ল্যান করে রেখেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু আমরা দেখাবো। মানে দেখাইনি বলতে পুরোটা যখন রেডি হয়ে যাবে তারপরে তোমাদের বলতে পারবো কোথায় কি আমরা সেট করব, সেটা আমরা একটা প্ল্যান করে রেখেছি। ঘরে এখনো তো কাজ হচ্ছে, সব ছড়ানো ছিটানো দেখে বুঝতেই পারছো। আর এইখানটা টাইলসটাকে, মানে এখানে আমরা যে মার্বেলটা, এটা কিন্তু আমাদের কিনে দেওয়া আছে নিচেতে। আর এটা তো আমাদের কিচেন এরিয়া, যেখানে এখানটাই বসবে না আমাদের গ্যাসটা, ওই সাইডে গ্যাস বসবে, এই সাইডে বেসিন, আর এই সাইডে যা যা আর কি নেসেসারি জিনিস থাকে সেগুলো। আর এই জায়গাটা আমরা ওপেন কিচেনই রাখবো। আর এই যে দেখতে পাচ্ছ এখানটা, যে এইটাকে আমরা এই জায়গাটা আমরা একটা লন টাইপসে রাখবো, মানে যেখানে ইচ্ছা আছে আমাদের এই পাশটা সোফা সেট রেডি করার, আর এই পাশটা হচ্ছে টিভি রেডি করার, টিভি রাখার। আর এটা হচ্ছে পাপার মামাদের ঘর এটা। আর এইটার এইখানে একটা রয়েছে উইন্ডো বড়, এটা তো বুঝতেই পারছো। আর এই সাইডটা এখানে একটা আমাদের, ওই পাশটা মেবি আমরা ওই ওয়ার্ড্রপ করবো, তাই তো? ওই সাইডে করবো না পাপার? তাহলে বেডটা আচ্ছা ওইটা তোমাদেরকে পরে দেখাবো। এখানে যা যা আর কি রেডি করা সেটা হবে। আর এইখানে এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, একটা ছোট্ট খাটো, যেটা মামামের অভাব ছিল ঘরে, সেটা এবার পূরণ হলো। আর এটাই যারা থাকে তারা এখানটা ভাত টাত রান্না করে রেখে দিয়েছে, মানে হয়তো ওরা যে জিনিসপত্র খাওয়া দাওয়া করে সেটা। আর ওপরে দেখতে পাচ্ছ ওটা ওই ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য একটা মানে বাউন্ড টাইপসের করা হয়েছে। এবার চলে আসবো আমাদের ঘরে, যেটা নিয়ে আমাদের অনেক প্ল্যান আছে, যেটা পরে তোমরা দেখবে এক্সিকিউট হবে আস্তে আস্তে। আগে প্রিলিমিনারি দেখে নি। এটা আমাদের মাস্টার বেডরুম, আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, ঠিক আছে? না আমাদের ওয়াশরুম, ঘরের একটা পার্সোনালি ওয়াশরুম। আমাদের বলতে ওই বেডের মাস্টার বেডরুমে যে ওয়াশরুমটা থাকে। আর এটার উপরেও একটা বাউন্ড করা হয়েছে, যে আমাদের তো জিনিসপত্র সব এখানে আনবো না, যেগুলো নেসেসারি কিছু আনবো সেগুলো এখানে রাখবো, আর বাকি ওই ঘরেই থাকবে। আর এখানে ওয়ার্ডরোবটা হবে। হ্যাঁ আমাদের যে ওয়ার্ডরোবটা এদিকে হবে। আর এই দিকটাতে দেখো একটা মানে উইন্ডো আছে, আমাদের বেডের যে পেছনটা এদিকটা হবে। বাট একটাই প্রবলেম, আমার একটু ইচ্ছে ছিল একটা পোর্ট্রেট লাগাবো আমাদের, আর সেটা হবে না, সেটা ছেড়ে দাও, কারণ তার উপরেই আমাদের এসিটা লেগে যাবে।
আর আমাদের এই ফ্লোরটা রুডির বেসিক্যালি নেওয়ার কারণ এই যে পাশের বাড়িটা রয়েছে ওটা হচ্ছে ছাদ, এইটা কখনোই আর ঠিকঠাক কোনো কিছু হবে না। তো এইটা আমাদের কি প্রবলেম, একটা ভালো জিনিস আমাদের কখনো লাইটটাই জ্বালাতে হবে না, হাওয়ার ব্যাপারটা খুব বেশি পাওয়া যাবে, যার জন্য এই একটা ভালো সুবিধা। আর এইদিকে একটা উইন্ডো আছে, তবে এইটা রুডির একটা অন্যরকম প্ল্যান আছে, কিন্তু সেটা আমরা এখনই এক্সিকিউট করছি না, বা করতে পারবো কতটা সেটাও জানি না, কারণ এইটা যে আর কি আমাদের হ্যান্ড ওভার করবে ফ্ল্যাট, সে পুরোটা প্রিপেয়ার করে আমাদের হ্যান্ড ওভার করবে। তো সেইখানে এটা আবার নেক্সট টাইমে অন্য কিছু প্ল্যান করা, মানে এটা পুরো ভেঙে প্ল্যান করা, সেটা একটু চাপ হবে। তো দেখা যাক, পরে চিন্তা ভাবনা করবো, যদি হয় তো তোমরা শেয়ার করবো। আর এটা হচ্ছে আমাদের একটা ব্যালকনি, আপাতত ব্যালকনিটা অনেকটাই বড়, এই দিক মিলিয়ে এতটা জায়গা। একটা সাইডে আছে এইখানটা, হ্যাঁ ঠাকুরের যে কাজকর্ম হবে তারপর ওইটাই সাথে থাকবে। আর এখানে ইচ্ছা আছে একটা দোলনা লাগানো, দেখা যাক, জায়গা করাও আছে দোলনা লাগানো ওপরে, আর এখানে লাইট ফাইট দিয়ে যা যা করবে। আর রুডির এটা আপাতত এই রেলিংটা আছে, এটা কি তুমি চেঞ্জ করবে না প্লিজ? এটা ভালো লাগছে, এটা ফুল হবে, এটা ফুল হলে বাজে লাগবে দেখতে, না সেটা ভবিষ্যতে যখন এটা আপাতত তো ঠিক লাগছে। আর এটার একটা ভালো জিনিস কি, আমাদের সামনেটা হচ্ছে মাঠ, এই জন্য একটা ভালো জিনিস কি আমাদের কখনোই এই জায়গাটা আমাদের ব্লক হবে, এইটা আমাদের একটা প্লাস পয়েন্ট, কোনোদিনও ব্লক হবে না, তার জন্য এই মাঠটা দিয়ে আমাদের একটা বেনিফিট আছে। তো সেইটার জন্য এই বেসিক্যালি রুটিন মাথায় এই প্ল্যানটা এসেছে। আর সব থেকে আরেকটা ভালো জিনিস তোমাদের দেখায়, এইখান থেকে আমাদের ওই বাড়িটা দেখা যায়। ওই বাড়িটা কোনটা, ওই যে দেখতে পাচ্ছ এসি লাগানো, ওই ডোর করা যে বাড়িটা, সোজাসুজি একদম সোজা, দেখো যে ওই অরেঞ্জ কালারের উইন্ডো দেখা যাচ্ছে, ওই বাড়িটা হচ্ছে আমাদের এখনকার বাড়ি, যেখানে আমরা প্রেজেন্ট থাকছি। ওটার তো 4 তলা আছেই জানো। আর আজকে আকাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে এখন মেবি বৃষ্টি হতে পারে, আকাশে হয়তো অতটা মেঘ নেই। এই পাশটা আছে মেঘ, বাট ও পাশটা আবার ক্লিয়ার, অদ্ভুত আকাশ, সেটা তো আমাদেরকে সবসময় দেখায়। আর এই আমাদের ফ্ল্যাট থেকে এই যে মন্দিরের যে গেটটা, মন্দিরটা ওই দেখো খুব ভালো করে দেখা যায়, মন্দিরের চূড়াটা দেখা যায়। সামনেটা বেসিক্যালি কি, এই সামনেটা দিয়ে প্রচুর লোকজন যাতায়াত করে, ওইটার সামনেটা দিয়ে তো অত লোক যাতায়াত করে না, কিন্তু এটা যেহেতু একদম ওপেন এরিয়া, সেই জন্য এইটার সামনে দিয়ে প্রচুর লোক যাতায়াত করে, এটা আমাদের একটা বেনিফিট। আর কখনো ওখানে যেমন ব্যালকনিতে বসলে একটু মানে নীরবই লাগে, চুপচাপ, কিন্তু এইখানকার ব্যালকনিটাতে কোনোদিনও মানে ওই বোরিংটা লাগবে না। ওই কখনো ধরো টাইম পাস হচ্ছে না, কিছু হচ্ছে না, এসে দুজনে বসে একটু টাইম স্পেন্ড করা যাবে। আর ওই দেখো প্লেন উড়ে যাচ্ছে, দেখো তাড়াতাড়ি, ওই দেখো চলে গেল প্লেনটা। আর এখান থেকে তো এয়ারপোর্ট একদমই কাছে, 5-10 মিনিটসেরই রাস্তা এয়ারপোর্ট, তাই জন্য কোনো প্রবলেম। এখান থেকে সবই মেট্রো কাছে, 10-15 মিনিট, স্টেশন 15 মিনিট, তোমরা তো জানোই, আর এয়ারপোর্টও 15 মিনিট। এইটাই আমার আমার যে অ্যাকোমোডেশনটা, এটা আমার এখানে সব থেকে ভালো জিনিস, তাই জন্য আমার কোনো প্রবলেম হয় না। যাই হোক, তোমাদের ছোট্ট হোম ট্যুর দিলাম, কেমন লাগলো সেটা জানিও। আর রেডি হতে তো তোমরা জানতেই পারবে, যেহেতু আমি এখানে সবসময় থাকি না, তাই সবটা আপডেট তোমাদেরকে দেওয়া সম্ভব না। আজকে পসিবল হলো, তাই জন্য তোমাদেরকে এতটুকু আপডেট দিলাম। আবার যখন বাকিটা আসবো যখন বাকি যতটুকু রেডি হবে সেই আপডেটটা দেবো। চলো আজকে এইটুকু, টাটা। ও কি জুম হয় রে, জুমটা দেখেছি আমি, মানে এক্সাইটমেন্টে আর জুম না বলে দিলাম জুম। ওটা বাজ পাখি না চিল বলতো, চিল হবে বুঝলি। ও এইখানে কি করতে এসছে, কিছু সন্ধান নেই, কিরম করে খুঁজছে দেখো শিকার। আমাকে তুলে নিয়ে চলে যাবে না। দেখো এটা হচ্ছে ফ্ল্যাটের ছাদ, সেখান থেকে ওই দেখো দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। আর আমি তোমাদের এই ভিউটা একটু দেখাই, এটা না দেখালে পুরোটাই মিস, পুরো মিস। এই দেখো এটা হচ্ছে ছাদের ভিউটা, দেখো আমি কিছু বলবো না, শুধু দেখাবো, পুরো স্পিচলেস লাগছে না একদম, মানে চারিদিকটা। আর ওইটা হচ্ছে ডায়মন্ড প্লাজা, যেখানে আমি সবসময় যাই। আর সামনে তোমাদের গিয়ে দেখাই, এটা হচ্ছে
আরেকটা সাইড মানে রাস্তার দিকটা, ডায়মন্ড প্লাজার দিকটা। আর এটা হচ্ছে আমাদের যে রুম, মানে আমাদের যে বাড়ি সেই দিকটা, সে আমাদের বাড়িটা দেখাচ্ছে তোমাদের ওই যে অরেঞ্জ কালারের জানলা, ওটা হচ্ছে আমাদের বাড়ি, ওটা দেখা যাচ্ছে। আর এই দিকটা দেখেও দেখো, ও পুরো মনে হচ্ছে 360 ডিগ্রি রোটেট, তাই না? এমন মনে হচ্ছে পুরো 360 ডিগ্রি রোটেট। আর এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কগুলো করা, এইটাও ট্যাঙ্ক, এরকম রিজার্ভার ট্যাঙ্ক করা রয়েছে ওপরে। আর এটা দেখো, এটা হচ্ছে পেছনের দিকটা, মানে যেই দিকটা আমাদের ঘরটা সেই সাইডটা। ও কি সুন্দর হাওয়া, কষ্টের ফল সবসময় ভালোই হয়। মেঘটা কি সুন্দর লাগছে দেখো, রুটে এদিকে আসো, এদিকে আসো, ওর থেকে দেখো। এই অবস্থা আমরা আসলাম ডায়মন্ড প্লাজাতে, কিন্তু কিছু করার নেই, সারাদিন খাইনি, ভাবছি কেএফসিতেই চলে যায়, আর কিচ্ছু করার নেই। 531 কি করে বেড়ে গেল এত? ডিপস কত? হ্যাঁ, দুটো 60 কম্বো না? ডিপসে কম্বো? আচ্ছা, স্পাইসি নন স্পাইসিতে কম্বো, তাহলে ওটাই করে দিন, অসুবিধা নেই। সব কিছু শেষে আমাদের কেএফসি ভরসা। সারাদিনটা পুরো আমাদের নষ্ট হলো বলতে কাজের কাজ একটু হয়েছে, কিন্তু ম্যাক্সটাই নষ্ট হলো জলের কারণে। আমাদের তো আজকে লাঞ্চটা ওখান থেকেই করার কথা ছিল, কলেজ স্ট্রিট থেকে, সেটা হলো না, পুরোপুরি ক্যান্সেল হলো। তো আর কিছু করারই নেই। আর রাত্রে যেহেতু আমাদের একটু হেভি ফুড খাওয়ার ইচ্ছা আছে, বিরিয়ানি, ব্যাম্বো বিরিয়ানি খাবো, ট্রাই করেছিলাম, তো মানে ডিসাইড করেছিলাম, তো সেই জন্য আমরা বাইপাস ধাবা যাবো। অনেকদিন থেকেই ভাবছিলাম, তো আজকে বাইপাস ধাবা খাবো এটাই ডিসাইড করেছি। তো সেটা যাওয়ার জন্য রুটির মাঝখানে একটা মিট আপ আছে, সেটা করে দেন তারপর আমরা যাব। একটু দেরি করেই বেরোবো, 9টা 9:30 নাগাদ বেরোবো। নর্মালি যাব, আসার সময় ক্যাবে ফিরবো, এরকমই কিছু আছে। ক্যাবে যেতে পারতাম, কিন্তু যাবো না ইচ্ছা করে, নর্মালি যাব। আর সব থেকে বড় প্রবলেমের বিষয় হচ্ছে, যার জন্য হেভি খাবো দেখে এখন আমরা নিলাম হচ্ছে ওই একটা 449-এর একটা দেখলাম বাকেট এসছে নতুন, সেটা নিলাম। ওখানে 4টে লেগস রয়েছে, আর 4টে পেরি পেরি স্ট্রিপ, 2টো পেপসি, আর আমরা 2টো ডিপস এক্সট্রা নিলাম। আর কেএফসি কেমন করে মারে লোকে ভাবো, একটা ডিপসের জন্য আমি 2টো হোয়াইট মিউনিস অর্ডার করেছি দেখে, সেই জন্য ওটার জন্য এক্সট্রা 60 চার্জেস। আর যদি স্পাইসি নন স্পাইসি হতো তাহলে কম হতো, মানে জাস্ট কিছু বলার নেই। যাই হোক, সেটাই নিলাম, নিয়ে এখন হাতটা ধুতে যাবো, ধুয়ে তারপর খাওয়া শুরু করবো, কারণ এটা ছাড়া নর্মালি আমাদের আর মনে হলো না কিছু খাওয়া উচিত। চলে এসেছে আমার খাওয়ার। তুমি যাও, হাতটা ধুয়ে আসো, দেন আমি যাচ্ছি। এই আমাদের যাবতীয় যা যা খাওয়ার অর্ডার করেছিলাম সমস্ত কিছু চলে এসছে। আর কোল্ড ড্রিঙ্কস তো আমার থাকবেই, মাস্ট, তোমরা জানো। আর সারাদিনের না খাওয়া এত খিদে পেয়েছে, আর এই দেখো হাড্ডি গুড্ডি চিবিয়ে ভাবছি আজকে দিনটা যাবে, কারণ আর কন্ট্রোল করা যাচ্ছে না খিদেটা, কারণ সারা দিন আজকে আমরা না খাওয়া এইভাবেই ঘুরছি। কী করা যাবে বলো? আমি জানি তোমাদের আমার এইভাবে চিকেন খাওয়া 2 দিন পর পর দেখে তোমরা ভাবো যে কত চিকেন খেতে পারি, কত মুরগির বংশ ধ্বংস করতে পারি, কিন্তু কিছু করার নেই। বৃষ্টি হয়েছে দেখে এটা ড্যাম পড়ে গেছে, কি বুদ্ধি! বৃষ্টি হয়েছে দেখে এটাকে চিকেনে ড্যাম পড়ে গেছে। ওখানে বুদ্ধি আছে, বুদ্ধি হাঁটতে। কেএফসিতে খেতে এসে না প্রত্যেকবার আমাদের একটা জিনিসের প্রবলেম হয়, যে চিকেনগুলো আধা খেয়ে আমি আর খেতে পারি না। জানোই তো আমি সবসময় বেশি খেতে পারি না, খাওয়ার ক্রেভিং তো হয় কিন্তু খেতে পারি না। আর তারপর প্রবলেম হয় কোল্ড ড্রিঙ্কস খেতে, পেট ভরে যায়, আর কোল্ড ড্রিঙ্কসটা কী করবো সেটা বুঝতে পারি না। আর যেহেতু কোল্ড ড্রিঙ্কসে বরফ দেওয়া থাকে, কোল্ড ড্রিঙ্কসটা আরও বেড়ে যায়,
এটা হয় একটা বড় প্রবলেম। আর এই কেচাপ আমাদের বাড়িতে যে কতগুলো জমেছে তার কোনো ঠিক নেই। আর এখানে কতগুলো বাচ্চা আজকে এত হাসাহাসি করছিল, তাই দেখে আমরাও একটু হাসাহাসি করি। চলো, আমরা বাড়িতে তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম। চলে এসে আমি বাড়িতে বসে একটু ব্লগটা এডিট করছিলাম। রুডির একটু একটা জায়গায় মিট আপ ছিল, সেখানেও গেছিল ওর ফ্রেন্ডসদের সাথে। তো আমি বাড়িতেই বসেছিলাম। তারপর তো দেখলেই KFC-তে খাওয়া দাওয়া করলাম। পেটটা এত বেশি ভরে গেছে, আর এখন রাত্রেবেলা গিয়ে বিরিয়ানি খাওয়ার মতন পেটে ক্যাপাসিটি নেই, তাই জন্য আর সেখানে যাব না, প্ল্যানটা ক্যান্সেল করলাম। এমনিও বৃষ্টিতে ভিজেছি, খুব একটা ভালোও লাগছে না। আর কালকে এমনিও বেরিয়ে যাওয়ার আছে, তো তাড়াতাড়ি ঘুমাতেও হবে। তো সব কিছু চিন্তাভাবনা করে আর বেরোলাম না আজকে। তো নতুন কিছু বুকস যে এনেছি সেগুলো একটুখানি এখন দেখবো। তো এখনও ড্রেসও ছাড়িনি, আমি এসেই ও মিট করতে গেছে, আমি এসেই আগে ব্লগটা এডিট করতে বসে গেছি। কারণ ব্লগটা তো জানোই যে আমার ঠিকঠাকভাবে ছাড়া হচ্ছে না। প্রত্যেক দিন সিকোয়েন্স করে যেটা আমি শিডিউল করে বা সিকোয়েন্স করে যেটা ছাড়ি সেটা হয়ে উঠছে না, তাই জন্য। আর এমনিও বৃষ্টিতে ভিজে খুব বাজে রকম হয়ে গেছে, তাই জন্য ভাবলাম যে আজকে ছেড়েই দাও। বাড়িতেও খাওয়া দাওয়া হয়নি, তো এমনিও সারাদিন পর KFC-তে খাওয়া দাওয়া করেছি, তাই জন্য ভাবলাম যে একবারে রাত্রেবেলা বাড়ির খাবারই খেয়ে নেবো, ওটাই বেটার। কারণ রাত্রেবেলা মামাম রান্না করেই, তাই জন্য আর কিছু করলাম না। আর এদিক থেকে একটুখানি টুকটাক জিনিসপত্রগুলো দেখি, তার আগে একটু ড্রেসটা ছাড়ি। আর রুডি এসে বাড়িতেও মিট করে এসে ফ্রেশ ট্রেশ হওয়া হয়ে গেছে, আর শুয়ে শুয়ে ফোনও ঘাটা হয়ে গেছে। তো আমি ড্রেসটা চেঞ্জ করি, কারণ এটা পরে খাটে ওঠার মতন সিচুয়েশন নেই। এটা ড্রেস চেঞ্জ করে হাত পা ধুতে হবে, কারণ পুরো পায়ে কাদা লেগেছিলো। এসে সব চেঞ্জ করেছি, কিন্তু ড্রেস ছাড়া হয়নি। ড্রেসটা ছেড়ে দেন ড্রেস চেঞ্জ করে তারপরে গিয়ে বেড়ে উঠতে পারবো, নাহলে ও বেড়ে উঠতে দেবে না আমাকে। আর আমি নিজেও পার্সোনালি বেড়ে উঠতে চাইছি না এই নোংরাভাবে, কারণ যা অবস্থা হয়ে গেছিলো সেখানে বেডে ওঠার মতন সিচুয়েশন আর নেই। তো চলো, বাই।